আসসালামু আলাইকুম, মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি পাকা কলার খুব দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। আর চাইলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তাও কিন্তু পরিবেশন করে খেতে পারবেন। এই রেসিপিটা বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ব্যানানা প্যানকেক। এর জন্য প্রথমে একটি বাটির ওপরে আমি একটি চাল নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটিকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকারের কোনো লাম্পস না থাকে। চেষ্টা করবেন ময়দা আর বেকিং পাউডারটিকে চেলে নিয়ে তারপর ব্যবহার করার। দেখুন খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটি পাশে আমি সাইড করে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটি বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। এবার কলাটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টি বড় সাইজের ডিম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তরল দুধ। দুধটিকে আমি খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারটিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ব্লেন্ডারে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে লিকুইড মিশ্রণটি কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তারপর আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে লিকুইডগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটি হ্যান্ড উইপস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর পারফেক্ট একটি গোলা তৈরি করে নিতে হবে। আর এই কাজটি আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু অল্প অল্প করে লিকুইড মিশ্রণ দিয়ে ডোটিকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ লিকুইড মিশ্রণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকারের কোনো লাম্পস না থাকে। দেখুন আমার খুব ভালোভাবে মিশ্রণটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এর ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর চুলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম লোতে রেখে প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। দেখুন দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার ব্যানানা প্যানকেক। আপনাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক পাশ কিন্তু হয়ে গেছে। এবার অপর পাশটাও খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার প্যানকেকগুলো। আর একইভাবে আমি সবগুলো ব্যানানা প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ব্যানানা প্যানকেক কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলোকে এবার আমি একটু মধু দিয়ে পরিবেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। তবে প্যানকেকগুলো যদি মধুর সঙ্গে পরিবেশন করা যায়, এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন পরিবেশনের আগে অবশ্যই উপর থেকে একটু মধু ছড়িয়ে তারপর পরিবেশন করে নেওয়ার। এতে করে কিন্তু ব্যানানা প্যানকেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। চাইলেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ, খুবই কম উপকরণে আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।